আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে সূচক কি, সূচকের ধারণা এবং হচ্ছে যে সূচকের সূত্র সম্পর্কে জানার চেষ্টা করব। তো এখানে দেখেন যে একটা সংজ্ঞা দেয়া আছে, বলছে যে কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে তাকে ওই উৎপাদকের সূচক বলে, আর ওই উৎপাদকটিকে ভিত্তি বলে। কি বলছে? কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে তাকে ওই উৎপাদকের সূচক বলে। তাহলে মনে করি যে এ গুণন এ গুণন এ গুণন এ। তাহলে এখানে দেখেন যে মনে করি এই কি উৎপাদকগুলো কোনো রাশিতে হচ্ছে গুণ আকারে আছে। তাহলে এখন বলছে কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে তাকে ওই উৎপাদকের সূচক বলে। তাহলে এখানে দেখেন যে এ কতবার গুণ আকারে আছে? 4বার গুণ আকারে আছে। ছয় যে 4 আছে না, তাহলে এই 4কে বলবো আমি সূচক। ক্লিয়ার? তাহলে এইটাকে যদি আমি সূচকীয় রাশি আকারে প্রকাশ করি, তারপরের লাইনে দেখেন কি বলছে, আর ওই উৎপাদকটিকে ভিত্তি বলে। তাহলে এখানে দেখেন যে এই যে আমাদের কি উৎপাদকগুলো পরস্পরের সাথে গুণ আকারে আছে, এই গুণফলের এই গুণগুলাকে আমরা কি বলবো? উৎপাদকের সূচক বলবো। তাহলে এখানে কতবার গুণ আকারে আছে? 4বার। তাহলে এর সূচক কত? 4। এবং এইখানে দেখেন কে আসলে গুণ অবস্থায় আছে, এ গুণ অবস্থায় আছে না, তাহলে এ হচ্ছে এখানে ভিত্তি। ঠিক আছে, এই উৎপাদকটি সবার সাথে গুণ অবস্থা আছে, সো এ হচ্ছে ভিত্তি। তাহলে এটাকে যদি আমি প্রকাশ করি তাহলে প্রকাশ করতে পাবো A4। ঠিক আছে, এখানে দেখেন এখানে এ হচ্ছে আমাদের কি ভিত্তি, ভিত্তি এবং 4 হচ্ছে আমাদের সূচক। তাহলে দেখেন যদি আমি এভাবে লিখি a⁴n, তাহলে এইটাকে আমি বলতে পারবো বেস বা ভিত্তি, বেস বা ভিত্তি। আর এটাকে আমরা বলতে পারবো সূচক, ঘাত বা পাওয়ার। আশা করি বুঝতে পারছেন। যেটা নিচে থাকবে এটা হচ্ছে বেজ বা ভিত্তি, আর উপরে যেটা থাকবে এটাকে আমরা কি বলবো? ঘাত, পাওয়ার অথবা সূচক। এই যে আমাদের কি আছে, বেজ এবং হচ্ছে সূচকের সমন্বয়ে যেটা থাকবে, এই যে পুরাটা, এই পুরাটাকে আমরা বলবো সূচকীয় রাশি। কি রাশি? সূচকীয় রাশি, সূচকীয় রাশি। তাহলে ক্লিয়ার? একটা সূচকীয় রাশি সাধারণত দুইটা জিনিস নিয়ে তৈরি। একটা কি থাকবে? বেজ বা ভিত্তি, যেটা সবসময় নিচে অবস্থান করবে, এবং এই বেজ বা ভিত্তির কানের উপরে যেটা থাকবে এটাকে আমরা বলবো সূচক, ঘাত বা পাওয়ার। তাহলে এখন দেখেন যে সূচকের কয়েকটা সাধারণত সূত্র দেখা যায়, সূত্রগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করি। তাহলে এটা দেখেন এ কিন্তু এইখানে হচ্ছে ভেরিয়েবল, তাই না? এনও কিন্তু ভেরিয়েবল। এটা এরকম হতে পারতো, 2 হতে পারতো। তাহলে 2 হতো কি? বেজ হইতো। দুইকে আমরা কি বলতাম? বেজ বা ভিত্তি, এবং 3কে কি বলতাম? সূচক, ঘাত বা পাওয়ার। ক্লিয়ার? তাহলে আমরা একটু হচ্ছে সূত্র সম্পর্কে জানার চেষ্টা করি। সূচকের সাধারণত কয়েকটা সূত্র দেখা যায়, যে আপনি যদি এরকম পান, যে সাপোজ মনে করেন এইটা আছে যে এ ইন্টু এন এবং হচ্ছে যে এ ইন্টু এম আছে। তার মানে দেখেন যে সূচকের হচ্ছে নিচেরটা কি আমাদের? নিচেরটা ছিল বেজ বা ভিত্তি, তাই না? যদি নিচেরটা হচ্ছে বেজ বা ভিত্তি কি হয়? সেম হয়, তাহলে আপনি এইভাবে এটা লিখতে পারেন। প্রথমে যেটা আছে এটা লেখেন। প্রথমে কি আছে? এ এন আছে না, সো এ এন আমি লিখলাম। তারপর দেখেন যে পরেরটা কি অবস্থা আছে? গুণ অবস্থায় আছে। এবং পরেরটারও ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু এ আছে, সো এ মিলে গেছে। যদি কখনো আমাদের বেজ মিলে যায় তাহলে হচ্ছে গুণনের ক্ষেত্রে পাওয়ারটা আমরা প্লাস করে দেব। ক্লিয়ার? এটা হচ্ছে একটা সূত্র। যেমন মনে করেন এরকম আছে 2 এর পাওয়ার কিউব আছে, 2 এর পাওয়ার 5 আছে। তাহলে কি? প্রথমে যেটা আছে ওইটা লেখো, 2 এর পাওয়ার কিউব। তারপর কি? এটার সাথে কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে, সো আমি পাওয়ারটাকে যোগ করে দেব। বুঝতে পারছেন? আর একটা যদি এরকম হয়, মনে করেন যে একটা ভাগ অবস্থা আছে এ এন এবং এ এম, তাহলে আমি প্রথম যেটা আছে ওইটা লিখবো। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রথম যেটা থাকবে সেটা প্রথমে লিখবো। দেন দেখেন এখানে কি, বেসটা আমাদের সেম না। বেস যদি সেম হয় তাহলে এটা কি অবস্থা আছে? ভাগ অবস্থায়। সো ভাগ অবস্থায় থাকলে আমার পাওয়ারটাকে বিয়োগ করে দেবো। তাহলে এটাই হচ্ছে আমাদের আরেকটা সূত্র। অথবা এটাকে আমি এভাবে লিখতে পারি, যদি 2 এর পাওয়ার কিউব হয় এবং ধরেন যে 2 এর উপর স্কোয়ার আছে, তাহলে কি লিখবো? আমি প্রথমে 2 এর উপর কিউব লিখবো, দেন আমাদের বেস তো সেম, তাহলে পাওয়ারটাকে বিয়োগ করে দেবো। তাহলে কত হবে? 2 এর উপর 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আরেকটা সূত্র দেখেন, সেটা হচ্ছে যদি কখনো এ ইনভার্স 1 হয় তাহলে এটাকে আমি লিখতে পাবো A1। অথবা যদি এটা হয় এ ইনভার্স 2 হয় তাহলে এটাকে আমি লিখতে পাবো 1/A2 স্কোয়ার। এটা সূত্র। ঠিক আছে? মনে করেন যে আমরা ম্যাথ করার সময় যদি কখনো এরকম আসে যে মনে করেন 5 এর উপর -2 আসলো, তখন আমরা হচ্ছে আমাদের সমাধানের সুবিধার্থে এটাকে লিখতে পারবো 1/5 এর উপর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমাদের সূত্র কয়টা আমরা শিখলাম? 3টা। যদি এ এন ইন্টু কি এ এম হয় তাহলে কি? বেস যেহেতু সেম, গুণনের ক্ষেত্রে পাওয়ারটা কী হবে? যোগ হবে। এবং
আর একটা যদি বেস সেম হয় এবং যদি পরস্পর তারা ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারটা আমাদের কী হবে, বিয়োগ হবে। আরেকটা কি, যদি এ ইনভার্স 1 হয় তাহলে কী হবে, 1/a। তাহলে আরেকটা ম্যাথ শিখি, যদি কখনো এরকম আমরা পাই এর পাওয়ার কত আছে, ধরলাম এম আছে এবং ব্র্যাকেটের উপরে কত আছে, এন আছে। যদি আপনারা কখনো এরকম পান যে ব্র্যাকেটের উপরে আবার কি, কানের উপরে কান আছে, কানের উপরে একটা সংখ্যা আছে, তার উপরে একটা সংখ্যা আছে, তাহলে এটাকে আপনারা হচ্ছে ডাইরেক্টলি গুণ করে দেবেন, তাহলে কত হবে, এ এম এন। ঝামেলা শেষ। ক্লিয়ার, বুঝতে পারছেন? মনে করেন যে এটা এরকম আছে, 2 এর পাওয়ার কিউব আছে, তার উপর আছে 5, তাহলে এটাকে আমরা লিখতে পাবো 2 এর পাওয়ার 3 5 কত, 15, এইটা। তাহলে হচ্ছে আজকে এই পর্যন্ত। আপনারা হচ্ছে যে এইরকম করে আসলে সূত্রগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, তাহলে আমাদের পরবর্তী ম্যাথগুলো করতে সুবিধা হবে। ধন্যবাদ।